কিছুদিন আগ পর্যন্ত মনে হচ্ছিল বাংলাদেশের ভবিষ্যৎ নির্বাচন যেটা আছে তার রাজনৈতিক প্রেক্ষাপটটা এমন হবে, বিএনপি এবং তার জোট সঙ্গীরা, জোট এই অর্থে না এখনো, কারণ তারা একটা যুগপৎ আন্দোলন করেছে কিছু দলের সাথে, গণতন্ত্র মঞ্চ আছে, 12 দলীয় জোট আছে, আরও কিছু দল আছে, এবং অপরপক্ষে জামায়াত এবং তার সাথে কিছু কিছু ইসলামী দল থাকবে, এবং ছাত্ররা যে দলটা করতে যাচ্ছে তারা জামায়াতের সাথে থাকতে পারে, এই ধরনের একটা হিসেব নিকেশ কেউ করছিলেন। নানা কারণ আছে, আমি আসবো সেই জায়গায়, কিন্তু এই ধরনের একটা পারসেপশন ছিল। কিন্তু সম্প্রতি দেখা যাচ্ছে গুরুত্বপূর্ণ ছাত্র নেতা, মানে এই ছাত্ররা যে দল বলছি, যখন ছাত্রকে আমরা খুব মনোলিথিক হিসাবে দেখা ঠিক হবে না। ছাত্র বলতে এই মুহূর্তে যারা এই সংগঠনগুলোর সাথে আছে তাদেরকে বলছি, কারণ অভ্যুত্থানের জুলাই অগাস্টেও ছাত্র দল ছিল, ছাত্র শিবির ছিল, সাধারণ ছাত্র ছিল যারা কোনো দল করেনি, এবং যারা এই দুটো সংগঠনেও যুক্ত হয়নি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটির কথা বলছি। তো তাদের দলের সাথে জামায়াতের সাম্প্রতিক কিছু বিভেদের মতো দেখা যেতে পারে, এবং খুব গুরুত্বপূর্ণ 3 জন নেতা এই প্রসঙ্গে কথা বলেছেন, এবং কিছু ক্ষেত্রে খুব টাফ কথা হয়েছে। তো তাহলে আমরা আগে যেটা জানতাম বা যে ধারণা ছিল, মানে এই ধারণা যে একেবারে আকাশ থেকে এসে পড়েছে তা না, তাদের কিছু আচরণের কারণে বা কিছু অভ্যন্তরীণ তথ্য কোনো না কোনো ফর্মে পেয়ে যাওয়ার কারণে এটা মনে হচ্ছিল, সেই জায়গা থেকে একটা বড় চেঞ্জ। ফলে জামায়াত এবং ছাত্রদের মধ্যে এক ধরনের সংঘাত দেখা যাচ্ছে। কয়েকদিন আগে থেকে দেখা যাচ্ছিল, কিন্তু এই গত 5 আগস্ট এবং পরবর্তী সময়ে অনেক ঘটনা ঘটে গেল বলে সেগুলো অ্যাড্রেস করতে গিয়ে কথাগুলো বলা হয়নি। আমি 3 জন নেতা, জনাব নাসির উদ্দিন পাটোয়ারি, জনাব নাহিদ ইসলাম এবং জনাব মাহফুজ আলম, এই 3 জনের 3টা উক্তিকে একত্র করলে আমরা মনে হয় একটা পিকচার পাবো। সবচেয়ে কঠোর বক্তব্য দিয়েছেন জনাব নাসির উদ্দিন পাটোয়ারি। জনাব নাসির উদ্দিন পাটোয়ারি বলছেন, মানে একটা টিভি চ্যানেলকে সাক্ষাৎকার দিয়ে, আওয়ামী লীগ এবং জামায়াতকে দিল্লির এক্সটেনশন হিসেবে তিনি অভিহিত করেছেন। তার মতে ভারতপন্থী কোনো দলকে দেশের জনগণ রাষ্ট্র ক্ষমতায় দেখতে চায় না। তার মানে আওয়ামী লীগ এবং জামায়াত ভারতের এক্সটেনশন, এবং ভারতের এক্সটেনশনের কোনো দলকে, ভারতপন্থী কোনো দলকে বাংলাদেশের জনগণ ক্ষমতায় দেখতে চায় না। তার মানে আওয়ামী লীগ না, জামায়াতকেও ক্ষমতায় দেখতে চায় না। খুবই ইন্টারেস্টিং। এবং জনাব নাহিদ ইসলামের বক্তব্য আমাদের কাছে এটার সাথে মিলালে খুবই অবাক লাগবে। তার মাঝখানে নাহিদ ইসলামের বক্তব্যে আসছি, তার আগে আমি জনাব মাহফুজ আলমের একটা স্ট্যাটাস খুবই আলোচিত হয়েছিল, নিশ্চয়ই আমরা অনেকে দেখেছি, বিশেষ করে যখন ছাত্র শিবিরের একটা ম্যাগাজিনে একজনের একটা লেখার মধ্যে এমন এসছে যে অনেক মুসলমান ভুল বুঝে মুক্তিযুদ্ধে গিয়েছিল, এবং সেটার জন্য সেই লেখক আল্লাহর কাছে তাদের হয়ে ক্ষমা চাইছেন। মানে ইনসাফ ছিল না যুদ্ধে যাওয়া। অথচ ওই সময় মুক্তিযুদ্ধে যে বিভৎস অপরাধ পশ্চিম পাকিস্তানিরা করেছিল, সে সময় যারা তার সঙ্গী হয়েছে তারা তো বটেই, যারা নৈতিকভাবেও পাকিস্তান মিলিটারিকে সমর্থন করেছে, পশ্চিম পাকিস্তান এইভাবে বল প্রয়োগ করে, এই বিভৎসতা করে পূর্ব পাকিস্তানকে তার সাথে ধরে রাখবে, এটা যারা নৈতিকভাবেও সমর্থন করেছে, আল্লাহর কাছে ভয়ঙ্করতম পাপ তারা করেছিল। কিন্তু উনি ক্ষমা চেয়েছেন। তারপর জনাব মাহফুজ আলম এই স্ট্যাটাসটা দিয়েছেন, আমাদের নিশ্চয় মনে আছে, জানুয়ারির শেষের দিকে, মুক্তিযুদ্ধ মানে বাংলাদেশ, ছাত্র জনতার অভ্যুত্থান মানে বাংলাদেশ। এখানে যিনি মানে মুক্তিযুদ্ধের হিস্ট্রি নিয়ে কিছু আলোচনা, যেমন শেখ মুজিবুর রহমান ফ্যাসিস্ট আছে, তিনি ছিলেন, কিন্তু তার অবদান আছে, তাই 72 পূর্ব মুজিবকে গুরুত্ব দেওয়ার কথা আছে। মুক্তিযুদ্ধের একাংশ ফ্যাসিস্ট হয়েছেন, পরে নানান রকম উল্টোপাল্টা করেছেন, কিন্তু মোটা দাগে বাংলাদেশকে মুক্তিযুদ্ধের উপরে ভিত্তি করেই আগাতে হবে, এটা সবচেয়ে জরুরি কথা উনি ওনার এখানে বলেছেন। আমরা একটা জায়গায় একটু পড়ি, এই সব বলার পর বলছেন, জুলাই সুযোগ নিয়ে এসে জাতিকে ঐক্যবদ্ধ করার, লীগের সাথে বিচার কার্য সম্পন্ন করে রিকনসাইল করতেও আমরা আগ্রহী ছিলাম, অথচ দিল্লির আশ্রয় থেকে দেশ বিরোধী চক্রান্ত করাকেই তারা বেছে নিল। আপনারা ইতিহাসের বিরুদ্ধে অবস্থান নেবেন না, জাতিকে বিভাজন থেকে রক্ষা করতে অবশ্যই 71 ও 24কে নিঃশর্ত ও নিরঙ্কুশ মেনে এগোতে হবে। এই জায়গাটা খুব ক্লিয়ার, 71কে নিঃশর্ত এবং নিরঙ্কুশ। ইয়াস, আমরা দীর্ঘদিন, আমি নিজেও আওয়ামী লীগের বয়ানকে চ্যালেঞ্জ করেছি, তার যে হিস্ট্রি, তার যে ভার্সন, সে 71কে যেভাবে দেখে, তার সকল মুক্তিযুদ্ধের চেতনাকে সে যেভাবে ডিফাইন করতে চায়, প্রত্যেকটা নিয়ে আপত্তি আছে। আওয়ামী লীগ সেটাকে তার ব্যক্তিগত সম্পত্তিতে এক ব্যক্তির যুদ্ধে পরিণত করেছে, এর বিরুদ্ধে আছে, কিন্তু ওটা নিয়ে আমরা কথা বলছি যে 71কে ভিত্তি করে এই দেশ থাকবে, 24 সেটার এক্সটেনশন। আমি নিজে কলমও লিখেছি, এর আগে একদিন একটা ভিডিওতে দেখিয়েছি। তো যারা মাহফুজ আলম এই কথাটাও খুব ক্লিয়ারলি বলছেন, এবং এটা স্পষ্টভাবেই জামাতকে
ইন্ডিকেট করে। কারণ জামায়াতের আমির জনাব ডাক্তার শফিকুর রহমান ক্লিয়ারলি বলেছেন, মানে খুবই অস্পষ্টতা দিয়ে, ৭১ যদি জামায়াত অপরাধ করে থাকে এবং সেটা যদি সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়, অপরাধ উনি ভুল বলেছেন, তাহলে তারা ক্ষমা চাইবেন। মানে এখনও তারা এত কনফিউজড, এত যদি কিন্তু। এবার আসি যারা মাহফুজ আলমের নাহিদ ইসলামের ইন্টারভিউ প্রসঙ্গে। তিনি ভারতীয় একটা পোর্টালকে ইন্টারভিউ দিয়েছেন, সেখানে অনেকগুলো কথাবার্তা উনি বলেছেন, জামায়াত প্রসঙ্গেও খুবই কঠোর বার্তা তিনি দিয়েছেন। আমি কয়েকটা জায়গায় একটু পরে জামায়াত সংখ্যা, এখানে ইনফ্যাক্ট উনি ইন্টারেস্টিং অনেক কথা বলেছেন, কিন্তু জামায়াত অংশটা নিয়ে আমি একটু কথা বলতে চাই। সেটা হলো এভাবে বলছে, আপনারা বলেছিলেন, এটা মূল জায়গা না, মূল জায়গাটা আমি পরে আসছি, যেখানে উনি জামাতের ব্যাপারে অনেক টাফ হয়েছে, কিন্তু এটা জামাত রিলেটেড এই প্রশ্ন, তাই এটা নিয়ে একটু কথা বলি। আপনারা বলেছিলেন ৭১ ধারাবাহিকতায় ২৪, ৭১ ঘটনা তো জামাত ক্ষমা চায়নি, জামাতকে আপনারা অন্তর্ভুক্ত করেছেন, ক্ষমা চাওয়ার কথা বলেননি, তাহলে কেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কথা আসছে? জনাব নাহিদ বলছেন, ৭১ পরবর্তী এতকাল পরেও ইচ্ছে করে জামাত ইস্যুটাকে প্রাসঙ্গিক করে রাখা হয়েছে। যে কোনো বিরোধিতা বা আন্দোলনকে জামাত শিবির ট্যাগ দেওয়ার প্রবণতা ছিল, তাদের নানাভাবে নির্যাতন করা হয়েছে। জামাতের নেতৃত্ব এখন মুক্তিযুদ্ধকে স্বীকার করেই তাদের বক্তব্য দিচ্ছে, আমি দ্বিমত করি। এই অভ্যুত্থানে অংশ নেওয়ার মধ্য দিয়ে জামাতের কাফফারা হয়েছে, কিন্তু জামায়াতকে প্রতিশ্রুতি দিতে হবে ৭১ মীমাংসিত বিষয়, এই নিয়ে ভবিষ্যতে তারা রাজনৈতিক বিরোধিতা করবে না, ৭১ বিরোধী অবস্থান নেবেন, এই নিশ্চয়তা তাদের দিতে হবে। এখন মূল নেতৃত্ব ৭১ নিয়ে কথা বলছে না, কিন্তু অনলাইন অ্যাক্টিভিস্টরা নানা বিতর্ক চালাচ্ছে, তারপর আবারও বিভাজনের রাজনীতি আমরা দেখতে পাচ্ছি। জনাব নাহিদ বলছেন, ৭১ আমাদের ভিত্তি, এটাই শেষ কথা, ৭১ পক্ষ বিপক্ষ নির্মাণের রাজনীতি আমরা চাই না, আমরা ৫০ বছর পর পার করে ফেলেছি, কিছু বিচারও হয়েছে, তা নিয়ে প্রশ্ন আছে, কিন্তু জামাত অনুসারীদের ৭১ বিরোধীদের জন্য বিচারের মধ্য দিয়ে যেতে হয়েছে, আওয়ামী লীগের তো এখনও বিচারও হয়নি। অনেক কিছু ধরা যায়, আমি সেই জায়গায় যাচ্ছি না। জামাতের যে ফৌজদারি অপরাধ যদি থেকে থাকে, তারা যদি এইভাবে বলেন করেছেন, আমি বিশ্বাস করি, জানি জামাতের লোকজন অ্যাক্টিভলি অনেকেই করেছেন এবং সাংগঠনিকভাবে এই অভিযোগ খুব সিরিয়াসলি আছে, কিন্তু আমরা এটাও নিশ্চয়ই জানি কোনো আন্দোলন কারো কাফফারা হয়ে যায় না, যেমন মানে ফৌজদারি অপরাধ কখনো তামাদি হয় না। যাই হোক, আমি ছাড় দিচ্ছি, এবং এটা সত্য যে আমার প্রচণ্ড অত্যাচার নির্যাতনের শিকার হয়েছে শেখ হাসিনার সরকার দ্বারা, রেজিম দ্বারা, এবং এই মুভমেন্টে তারা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন, সেটাও খুবই সঠিক কথা। কিন্তু জামাত প্রসঙ্গে এরপর যা বলেছেন সেটা একে রীতিমতো বোমা ফাটানোর মতো ব্যাপার। উনি বলছেন, ডিসেম্বরে ভোট হলে জামায়াত, হেফাজত, চরমোনাই পন্থীরা কত ভোট পাবে? তিনি বলছেন, আগের হিসাব এবার মিলবে না, কেননা দীর্ঘদিন মানুষ ভোটই দিতে পারেনি, প্রচুর নতুন ভোটার এবার। তবে আমার ধারণা জামাতের নেতৃত্বে মানুষ আস্থা রাখবে না, তাদের ঐতিহাসিক ভুলগুলো জনগণ মনে রেখেছে। তাছাড়া ইসলামিস্ট রাজনীতিতে মানুষের সমর্থন নেই, এই রাজনীতির ভবিষ্যৎও নেই বাংলাদেশে, বরং তরুণদের দ্বারা পরিচালিত মূলধারা সর্বজনীন গণতান্ত্রিক চরিত্রের দলকে মানুষ সমর্থন জানাবে বলেই মনে করি। আমি আবার পড়ি, তিনি বলছেন, আমার ধারণা জামাতের নেতৃত্বে মানুষ আস্থা রাখবে না, তাদের ঐতিহাসিক ভুলগুলো জনগণ মনে রেখেছে। তাছাড়া ইসলামিস্ট রাজনীতিতে মানুষের সমর্থন নেই, এই রাজনীতির ভবিষ্যৎও নেই বাংলাদেশে। খুবই কঠোর কতগুলো শব্দ বাক্য ব্যবহার করেছেন জনাব নাহিদ জামায়াত প্রসঙ্গে। সেলফ এক্সপ্লানেটরি, এগুলোতে আর যাই না, কিন্তু এই যে তিনজন অতি গুরুত্বপূর্ণ মানুষ, তিনটা ভিন্ন প্রেক্ষাপটে জামায়াতকে নিয়ে খুব টাফ কথা বলেছেন, যেটা তারা আগে বলতেন না। যেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর যখন নিরপেক্ষতা নষ্ট হওয়ার কথা বলছেন, ছাত্র উপদেষ্টারা যদি সরকারে থেকে দল তৈরি হয়, ওনার থেকে দল কাজ করবে না, তারা সরকারে থাকলেই নিরপেক্ষতা প্রশ্ন আসবে, ঠিক একই রকম মন্তব্য জামায়াতের আমির করেছিলেন কয়েক মাস আগে, তখন কেউ রিয়্যাক্ট করেনি। এটা হয়েছে, এবং বহু ক্ষেত্রে জামায়াতের সাথে ছাত্রদের দুটো সংগঠনের এক ধরনের অ্যালাইনমেন্ট আমরা দেখেছি, চিন্তার, বক্তব্যের, এটা হয়েছে, ফলে এই মিল মনেই হচ্ছিল। এখন প্রশ্ন এসছে, ছাত্ররা কি জামায়াতকে তাহলে লায়াবিলিটি মনে করতে শুরু করেছে? আমি ধারণা করি শিবিরের যে ম্যাগাজিনের নিবন্ধটা ছিল, শিবির সেটা অনলাইন থেকে সরিয়েও ফেলেছে শুনলাম, যে এটা ছিল, এটাকে যতই তারা বলুক না কেন যে এটা তাদের একজনের মত, মানে এই ধরনের অপিনিয়ন তো আসলে লেখাই হয়, আমরা যারা কলম টলম লিখি আমাদের এটা পত্রিকায় ঘোষণা করে দেয়, কিন্তু তারপরও আসলে মানুষ বুঝতে চেয়েছিল জামাত প্রকারান্তরে কী করেছে। সেবার যে মারাত্মক রিয়াকশান হয়েছিল, মানে অনেকে ধরে নিয়েছে শেখ হাসিনাকে ঝেঁটিয়ে বিদায় করেছে বলে
৭১-কে আমরা ডিনাউন্স করব, না, এটা হয় নাই। বিএনপি তার শুরু থেকেই শক্তভাবে ৭১-এর পয়েন্টে ছিল, কারণ তাদের খুবই গ্লোরিয়াস হিস্ট্রি আছে তাদের প্রতিষ্ঠাতার, তাই তারা এটা ব্যবহার করেছেন। জামায়াত হয়তো এটা করতে গেছে, এবং ছাত্ররাও দেখলো সমাজের প্রায় সব শ্রেণী পেশার মানুষ, মানে তাদের সামাজিক মাধ্যমে অ্যাটলিস্ট যেখানে যে মানুষগুলোকে আমরা দেখতে পাই, তারা খুব স্ট্রংলি জামায়াতের অবস্থানটাকে ডিনাউন্স করছে। মানে শিবিরের পত্রিকা যেটা আছে খুব স্ট্রংলি করছে। যারা মাহফুজ আলম সেটাকে রেসপন্ড করেছেন, তার নিজের চিন্তা সেটা হতেই পারে, কিন্তু সেটাকে রেসপন্ডও করেছেন, কারণ উনি সরকারের জায়গায় বসে রেসপন্ড করা খুব সোজা কথা না। যারা পাটোয়ারি তো খুবই টাফ কথা বলেছেন, জামায়াতকে ভারতের সাথে ট্যাগ করছেন, মানে এই মুহূর্তে সবচেয়ে খারাপ বদনাম, সবচেয়ে খারাপ কাউকে যদি আপনি বলতে চান তাকে ভারতের দালাল বলতে হবে। উনি যা বলেছেন এই বক্তব্যটার মানে কিন্তু ভারতের দালাল বলা হয়। সো জামায়াতকে সবচেয়ে কঠোর স্টিগমা দিয়েছেন তিনি, এবং জনাব নাহিদের কথা এটা। আমি আরেকটা কারণ আছে বলে মনে করি, সেটা হলো দেশের জনগণ জামায়াতের এই যে স্বাধীনতার সময়কার অবস্থান সেটা কোনোভাবেই পছন্দ করে না। সেটা ওই শিবিরের ওই ঘটনার পর দেখা গেল। নট অনলি দ্যাট, জামায়াতকে বাংলাদেশের সাথে, বাংলাদেশের বিভিন্ন জায়গায় যে ধরনের ঘটনা ঘটছে, ভাঙচুর সহ যেসব ক্ষেত্রে মব তৈরি হচ্ছে, যেসব ক্ষেত্রে রাষ্ট্রের আইনের বাইরে কিছু ঘটছে, এবং যেসব ক্ষেত্রে বাংলাদেশ একটা সন্ত্রাসী বা ইসলামী জঙ্গিদের হাতে চলে গেছে বলে ন্যারেটিভ তৈরি করা যায়, সেসব ক্ষেত্রে জামায়াতকে টার্গেট করে বাইরে এবং বিশেষ করে ভারতে প্রচুর ক্যাম্পেইন হচ্ছে। আমি যেখানেই দেখেছি ভারতের মূল আর্গুমেন্ট, তারা ভারত এই যেখানে যেখানে মব তৈরি হচ্ছে ৩২ ভাঙা থেকে অন্যান্য জায়গায় যেখানেই মাজার ভাঙা হচ্ছে, সত্য মিথ্যার আলোচনা এটা না, কিন্তু আমি যে পারসেপশন তৈরির চেষ্টা করা হচ্ছে যেগুলো সব জামায়াত করছে, জামায়াত আছে, অন্যান্য এক্সট্রিমিস্ট ইসলামিস্টরাও আছে, জামায়াতও আছে। ফলে জামায়াতের আমিরকে আমরা কিছুদিন আগে ৩২ নম্বর এবং পরবর্তী ঘটনা নিয়ে খুবই শক্ত বিবৃতি দিতে দেখেছি। আমি বলছি না যেটা তার আন্তরিক ইচ্ছা না, আমি বিশ্বাস করি তার আন্তরিক ইচ্ছাও আছে, কিন্তু সেটাকে তারা আরও শক্তভাবে করেছেন, কারণ গ্লোবালি এই ধরনের আলোচনা শুরু হয়ে গেছে। ভারতের আলোচনাকে গুরুত্ব কম দেওয়ার কারণ নেই, কারণ বাইরে থেকে যদি সার্চ করা হয়, যে কেউ দেখবেন ইংরেজিতে কন্টেন্টের ক্ষেত্রে ভারতীয় কন্টেন্টই সবার সামনে আসে, তবে ফলে বাইরে থেকে এই জিনিসটাই অনেক বেশি মনে হয়। এখন যেহেতু জামাত প্রচুর স্টিগমাটাইজড হয়ে যাচ্ছে গ্লোবালি, এখন প্রশ্ন আসছে ছাত্ররা কি তাহলে জামাতের সাথে জোট করা বা এই চিন্তা থেকে দূরে সরে আসবে? কারণ এই স্টিগমা তো তাদেরকেও নিতে হবে, খুবই সম্ভাবনা আছে এটার। তাহলে সেই কারণে তারা সরছেন। আরেকটা কথা শোনা যায়, আসলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, বিশেষ করে জাতীয় নাগরিক কমিটি খুবই ইনক্লুসিভ হওয়ার চেষ্টা করেছেন, কিন্তু যেটা হয় বাংলাদেশে অতি ইনক্লুসিভ রাজনীতি কঠিন হয়ে ওঠে। এই অর্থে কঠিন হয়ে ওঠে যে আমরা এখনও, আমি বলেছি বহুবার, যে আমরা এখনও আইডিওলজিক্যাল পয়েন্টেই রাজনীতি করার চেষ্টা করছি, নিজেদের আইডিওলজিক্যাল অবস্থান ঠিক করতে চাইছি, কিন্তু শুধু এগুলো সব সরিয়ে রেখে শুধুমাত্র একটা সিটিজেন স্টেট তৈরি করতে চাই এবং একটা ওয়েলফেয়ার স্টেট তৈরি করতে চাই। ফলে আমি শুধু ওয়েলফেয়ার নিয়েই একটা রাজনৈতিক দল গড়ে উঠবে এবং কথা বলবে, আম আদমির মতো, আগেও বলেছি, সেই জায়গায় যাওয়া যায়নি। ফলে বিভিন্ন রকম মানুষ আসায়, বেশ বাম থেকে শুরু করে বেশ ডান মানুষ এর মধ্যে আছে। আমি ধারণা করি একটা ইন্টারনাল ফাইটও তৈরি হয়েছে, যে ফাইটের একটা বহিঃপ্রকাশ এখানে দেখা যাচ্ছে। এবং যদি আইডিওলজিক্যালি তারা তাদের অবস্থানকে নিশ্চিত করাতে চায়, তাহলে আমি মনে করি যে ফর্মে এবং যে স্ট্রাকচারে তারা আছেন এটা কার্যকর হবে না। যাই হোক, বটম লাইন হচ্ছে এটা, আমাদের এতদিন পর্যন্ত অনেকে যেটা মনে হচ্ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি যে দল তৈরি হতে যাচ্ছে, সেটা জামায়াত সহ অপরাপর ইসলামী দলগুলোর সাথে জোটে যাচ্ছে, এই মুহূর্তে অন্তত সেটা মনে হচ্ছে না। এবং সেটা যদি হয়, আমি তাদের এটাকে, আমার ব্যক্তিগত অপিনিয়ন, ইটস মাই টেক, আমি অনেকে বলেন আমি নিরপেক্ষ আছি কি নাই, নানান আলাপ, একদিন কথা বলবো এটা নিয়ে। আমি নিরপেক্ষভাবে সব কথা বলবো তা বলিনি। মাই টেক মানে হচ্ছে আমার অ্যানালিসিস এবং আমার অপিনিয়ন আছে, এবং আমার সুনির্দিষ্টভাবে আমার কিছু রাজনৈতিক অবস্থান আছে, মানে বাংলাদেশকে কিভাবে দেখতে চাই সেই অবস্থান আছে। সুতরাং আমার আলোচনা কথার মধ্যে সেটা একটা ছাপ থাকবে, আমি একদিন এটা নিয়ে বিশদভাবে কথা বলবো। তো যাই হোক, তারা যদি জামায়াতের সাথে বা ইসলামিস্টদের সাথে জোটে না গিয়ে তারা যেটা ঘোষণা করেছেন অলরেডি, মধ্যপন্থী দল, তারা সেভাবেই তাদের যাত্রা শুরু করেন, কাজ করেন, এটা তাদের জন্য ভালো হবে বলেই আমি বিশ্বাস করি।